অডিও শেয়ারিং এটা আসলে আলাদা করে দেখার কিছু নাই, এটা ওয়ান কাইন্ডস অফ প্রোফাইল ব্যাকলিংক। জাস্ট revampnation.com এগুলোতে গিয়ে অ্যাকাউন্ট করবেন, দেখবেন ওই প্রোফাইলের মধ্যে লিংক দিয়ে দেওয়া যায় সেটাই, বা অডিও শেয়ারিং বা এই টাইপের সাইট সার্চ দিয়ে অ্যাকাউন্ট করে প্রোফাইল ব্যাকলিংকের মতো অডিও আপলোড করলেন বা ডিরেক্ট সাইটের লিংক দিলেন। এটা তো এটা আসলে এতটা ইম্পর্টেন্ট না, এগুলো নিয়ে কাজও নাই, সেটা আমরা দেখবো না। ওইটা প্রোফাইল ব্যাকলিংকের মতোই এখানে আপনারা করতে পারবেন। তো আমরা এই দুইটা দেখলে মূলত, আর এটা দেখলেই আমাদের শেষ 7 নাম্বার যে জিনিসটা। তো দেখেন আর্টিকেল ডিরেক্টরি সাইট পাওয়ার জন্য আপনাকে যে সার্চ দিতে হবে যে বেস্ট আর্টিকেল ডিরেক্টরি সাইট লিস্ট বা বেস্ট আর্টিকেল ডিরেক্টরি সাবমিশন লিস্ট বা বেস্ট ফ্রি আর্টিকেল সাবমিশন সাইট লিস্ট। যেভাবেই সার্চ দেন না কেন আপনি অনেক সাইট পেয়ে যাবেন। আমরা যেমন এগুলোকে কেটে দেই, এবং সেই সমস্ত সাইটেরও আপনারা প্রয়োজনে দেখতে পারেন ডিএপিএ ভালো, স্প্যাম স্কোর কম, এরকম যত ভালো সাইট পাবেন তত বেটার। তো আমরা দেখেন এখান থেকে আগে এগুলো কেটে দিচ্ছি। মানে গেস্ট পোস্টিং হচ্ছে কোনো ব্যক্তি মালিকানা সাইট, যেখানে আপনি ধরেন অ্যাফিলিয়েট, অ্যাডসেন্স, বিভিন্ন মানুষ এই টপিকস গুলো নিয়ে যারা কাজ করে। আর মূলত হচ্ছে আর্টিকেল ডিরেক্টরি সাইটগুলো সবার জন্য উন্মুক্ত করা থাকে, কিছু কমন নিয়ম কানুন আছে, এগুলো মেনে আপনি অ্যাকাউন্ট করে চাইলে যে কেউ আর্টিকেল পাবলিশ করতে পারে। তো চলেন আমরা দেখি আগে। বেস্ট আর্টিকেল ডিরেক্টরি সাইট লিস্ট লিখলাম, বা এক্সাম্পল ফ্রি আর্টিকেল সাবমিশন লিস্ট 20। ওকে, দেখেন এভাবে দিলাম, অনেকগুলো সাইট পেলাম। টপ ফ্রি হাই গিয়ে ডু ফলো আর্টিকেল সাবমিশন সাইট লিস্ট, দেখেন ডু ফলো ব্যাকলিং দেয় এবং এই টাইপের এখানে আরো 300টার মতো আছে। তো সব সাইটে তো আর এত বেশি ভালো না, তো আমরা প্রথমে এইটার মধ্যেই যাই। ধরেন এখানে গেলে দেখেন অনেক ভালো ভালো কিছু সাইট আছে দেখাচ্ছে। প্রথম হচ্ছে এই যে halfpage.com, এরপরে দেখেন ehow.com, এরপরে কি sciencearticle.com, এরপরে কি articlecube.com, এছাড়া টামলার মামলার আরো অনেক সাইট আছে, লাইভ জার্নাল, পোস্ট, গিটহাব, ওকে, বাজেল বা এনবিসি নিউজ। ওকে, দেখেন অনেক সাইট আছে, সেলফ গ্রোথ, ওকে, আর্টিকেল সিটি, অনেক ভালো ভালো আমরা কয়েকটা সাইট পেলাম, বাজফিট। ওকে, তো আমরা এই সাইটগুলোকে প্রয়োজনে রেখে দিতে পারি আপনাদের গ্রুপেই পাবলিশ করে। মূল জিনিস অবশ্যই এতটুকু, কিন্তু বাকি জিনিসগুলো তারা কন্টেন্ট গুলো কেন রেডি করেছে, যেন এই যে কিওয়ার্ড গুলো অপটিমাইজ করেছে, যেন তারা এই সমস্ত কিওয়ার্ডে র্যাঙ্কিং এ আসতে পারে, কারণ তারা হয়তো কোনো না কোনো ভাবে ইয়ে করার চিন্তা ভাবনা। তো আমি আপনাদের গ্রুপে কি করলাম, কতটার মতো আছে, 31টার মতো। ওকে, দেখেন আমি খুব ভালো কিছু সাইটের লিস্ট দিয়ে দিলাম।
আচ্ছা, কি ব্যাপার, আবার নেয় না কেন? আবার আরেক সমস্যা। ফেসবুকে মেবি কোনো সাইটের লিংক দিল, এটা থাকার কারণে। যাই হোক, আমি তো এখানে দিতে পারতেছি না, কিছু করার নাই। এটা ওয়ার্ড ফাইল করে দেন। একটা এক্সেল ওয়ার্ড ফাইলে কিছু একটা করে দিয়ে দেয়। সবাই অ্যাসাইনমেন্ট গুলো এগুলো দিয়ে রাখেন, আমি জাস্ট সবারটাই দেখবো। আমরা জাস্ট আগে আমাদের ডকের মধ্যে দিয়ে দেখবো। এগুলো আর্টিকেল সাবমিশন সাইট গুলো ম্যাক্সিমাম সবগুলোই আসলে ফ্রি হয়। এবং এগুলোকে অনেকেই যেটা বলে জানেন কি, গেস্ট পোস্টিং বলেও কিন্তু চালায় দেয়। এমন অনেক আছেন, যেমন আমি নিজেও আসলে এটা করেছি, আমরা অনেক স্টুডেন্টরাও এটা করে। মানে এভাবে গেস্ট পোস্টিং বলে কিভাবে চালায়, গেস্ট পোস্টিং বলে আমরা তো তাদেরকে ধোকা বা কিছু না। ধরেন এক্সাম্পল আসে, গেস্ট পোস্টিং এর পেজে ধরেন পোস্টে মেসেজ দেয়, ধরেন তখন তারা সাইট চায়, আপনি ধরেন কি করলেন, এই যে articleCube.com কে দিয়ে দিলেন। ধরেন এর ডিএপি অনেক ভালো, স্প্যাম স্কোরও একটু কম আছে। যেমন আমি গত রাত্রেও একটা $30 আর একটা কাজ পেয়েছি, এখানে ধরেন পাবলিশ করে দিয়েছি। জানি না এখনো আসলে এটা ইয়ে হয়েছে কিনা। তো আমরা দেখেন কিভাবে এখানে কাজ করি। articlecube.com যেটা বললাম এই লিস্টে আছে, যেমন আর্টিকেল কিউব। আমি এই পাশ থেকে কেন দেখাচ্ছি, কারণ আমার যেহেতু লগইন এই পাশে করা আছে, তো এই জন্য এটাতে আমি এই পাশ থেকে যাচ্ছি না, যে অলরেডি লগইন করা আছে, ড্যাশবোর্ডে যেতে বলতেছে। যেমন অ্যাড, আমি অ্যাডটাকে কেটে দেই। দেখেন এখানে যেমন আমি যেমন গত রাস্তে বললাম, আচ্ছা এটা কোনো কারণে সামহাও ডিক্লাইন করেছে। ডিক্লাইন করলে অবশ্যই এটা বলেও দেয় যে কেন ডিক্লাইন করেছে, যাই হোক ঠিক করবো। তো দেখেন এরকম অনেক সাইট আছে যেগুলো কি করা হচ্ছে, এখানে কিন্তু আমরা এই সমস্ত আর্টিকেল দেখেন পাবলিশ করেছি আমাদের ক্লায়েন্টের জন্য, যেগুলো অ্যাপ্রুভ হয়েছে। কোনো কারণে ডিক্লাইন করলেও তারা বলে দিবে যে কেন ডিক্লাইন করছে। এবং এগুলোর মধ্যে দেখেন আমরা কি করেছি, তার হচ্ছে ব্যাকলিংকটা দিয়ে দিয়েছি। এই সমস্ত জায়গায় আমাদের কাজ করার জন্য প্রথম যেটা করতে হয়, তবে আপনার সব জায়গায় আগে অ্যাকাউন্ট করে নিতে হবে। এছাড়া যেমন বললাম যে ইজাইন আর্টিকেলস, এদিক থেকে আমরা আর্টিকেল কিউবে যাই, এরপরে আমরা কি করি, ডিজাইন আর্টিকেল বা ওইখানে আরো অনেক কিছু আছে দেখলেন। ডিজাইন আর্টিকেলে দেখেন ডিএপি কি পরিমাণে। তবে ডিজাইন আর্টিকেল অবশ্য ডু ফলো দেয় না, এটা নো ফলো দেয়, কোনো সমস্যা নেই, যেহেতু এই সাইটগুলো অনেক ভালো। আবার আর্টিকেল কিউব ডু ফলো দেয়। কিভাবে চেক করবেন, কারণ এই যে দেখেন এটার জন্য আমি এখানে পাবলিশ করেছি ম্যাট্রেস এগুলো নিয়ে। এই যে এটা হচ্ছে আপনার চেক করার সময় আমরা যেভাবে কার্জার নিলেই দেখতে পাচ্ছি যে আমরা যে লিঙ্ক দিয়েছি, এখানে দুইটা লিঙ্ক দিয়েছি, দেখেন সবই কি ডু ফলো। তিনটা লিঙ্ক আছে, ওকে, তিনটা লিঙ্ক দেখেন। সেইভাবে আরো যেগুলো পাবলিশ করতেছি এগুলোকেও যদি দেখেন, এগুলো হচ্ছে কি সবই এই যে ডু ফলো দিচ্ছে। তো এখানে দুইটা লিঙ্ক দিয়েছি, যেমন ওকে রাইস কিংডম গাইড, ওকে। তো দেখেন এটা হচ্ছে মেবি কোন একটা গেম নিয়ে, এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে। এই সমস্ত জায়গায় পাবলিশ করতে হলে অবশ্য ক্যাটাগরি বেস করতে হবে। কিভাবে, সবার আগে যেটা করতে হবে, বা এখানে আমরা যদি যাই, সবার আগে আমাদের যেটা করতে হবে, ওদের সবার দেখবেন এই সমস্ত সাইটের সাবমিশন গাইডলাইন আছে। সাবমিশন গাইডলাইনে যদি আপনি যান, সাবমিশন গাইডলাইনে গেলেই যেটা হবে,
সাবমিশন গাইডলাইনে গেলে দেখবেন ইন ডিটেলস এ লেখা আছে এখানে সাবমিশন করতে হলে কি কি বিষয়গুলো মানতে হবে, এভাবে করে আর্টিকেল সামারি দেখেন মিনিমাম কত ওয়ার্ডের কন্টেন্ট হবে সবকিছু লেখা থাকে। ফিচার ইমেজ হবে এটা 880 বাই 450 হতে হবে। ওকে, তারপরে আপনার হচ্ছে কন্টেন্টটা হচ্ছে মূলত যে 600 ওয়ার্ড প্লাস হতে হবে। তো দেখেন সবকিছু মানলে এরপরে আপনি সাইন আপ হেয়ারে যাবেন। সাইন আপ হেয়ারে গিয়ে আপনি কি করবেন, আগে অ্যাকাউন্ট করবেন মেইল টেল দিয়ে, এই ইউজার নেম একটা ইমেল অ্যাড্রেস আই এগ্রি দিবেন, এই সমস্ত টার্মস এন্ড কন্ডিশন ক্যাপচা দিয়ে অ্যাকাউন্ট করে ফেলবেন। পরে তারা আপনার অ্যাকাউন্টটাকে কি করে নেবে, অ্যাপ্রুভ করে নেবে। সেম ভাবে ইজাইন আর্টিকেল যদি দেখেন প্রত্যেকটাই সেম। সো এইখান থেকে দেখেন জয়েন অপশন আছে, জয়েন অপশন থেকে গিয়েও কি করতে হবে, জয়েন হতে হবে। জাস্ট ইমেল অ্যাড্রেস, ভেরিফাই ইমেল, পাসওয়ার্ড, ভেরিফাই পাসওয়ার্ড, এরপরে দেখেন আপনার ফার্স্ট নেম, মিডল নেম দরকার নেই, অপশনাল, লাস্ট নেম, অ্যাড্রেস, এগুলো সব রিয়েল দিয়ে আপনি কি করে ফেললেন। ওয়েবসাইট ইউআরএল থাকলে দিবেন, না থাকলে দরকার নেই, বা একটা দিবেন আপনার যে কোনো একটা ওয়েবসাইট দিয়ে অ্যাকাউন্ট করে ফেলবেন। তো এগুলোতে অ্যাকাউন্ট করার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আর্টিকেল পাবলিশ। আচ্ছা, তার আগে আমরা এখানে আসি, দেখেন আমাদেরকে লগ ইন করতে হবে। যেমন আমার এটার পাসওয়ার্ড আছে বা এটার পাসওয়ার্ড আছে, দেখেন এখানে প্যানেলে লগ ইন করলে আপনারা এই টাইপের অপশন পাবেন, ড্যাশবোর্ড, সাবমিট অ্যান আর্টিকেল। ওকে, সাবমিট অ্যান আর্টিকেলে চলে আসতে হবে। সাবমিট অ্যান আর্টিকেল দেখেন সবগুলো সাইটে প্রায় পাবলিশ করার নিয়ম একই, কিছুটাতে একটা দুইটাতে একটু ভিন্ন হতে পারে। সাবমিট অ্যান আর্টিকেল, এখানে প্রথমে ফ্রি নেম মানে হচ্ছে আমার ইউজার নেম, আমি এমনিতে একটা বিদেশি নেম দিয়েছি। এটা ক্যাটাগরি ডিপেন্ড করতে হবে আপনার কি রিলেটেড আর্টিকেল। আপনার যদি আর্টিকেল হয় ফ্যাশন রিলেটেড বা হোম রিলেটেড বা ফুড রিলেটেড তাহলে ফুড দিবেন, যেটা হবে ফুড অ্যান্ড বেভারেজ, যেটার মধ্যে দেন আপনি কফি নিয়ে লিখতেছেন বা কোনো ট্রি নিয়ে বা কোনো রেসিপি। ওকে, সো কফি হলে কফি। এরপরে টাইটেল ওই যে বলেছি ইনফরমেটিভ হতে হবে, মাস্ট বি। এখানে আপনার কিন্তু ডিরেক্ট কোনো বাইং কিওয়ার্ড হলে কিন্তু নিবে না। জানেন যে হাউ টু সাকসেসফুল কি প্রোপোগেটস, এটা অবশ্য একটু হার্ড মানে জিনিসটা, এটা নিয়েও পাবলিশ করেছি। বা হাউ টু মেক ডেলিসিয়াস কফি অ্যাট হোম, আমরা যেহেতু কফি নিয়ে দেখতেছি সেটাই দেখি। দেখেন হাউ টু মেক ডেলিসিয়াস কফি অ্যাট হোম, যেটা লিখলেন। এরপরে আপনার যে কন্টেন্ট হবে সেই জিনিসগুলো আপনি ধরেন এখানে ওই যে পাবলিশ করতে থাকেন। আচ্ছা, কন্ট্রোল জেড দেই, মানে যে যেরকম আপনার আর্টিকেলটা যেটা হবে সেটা তো জানেন যে আমরা এখানে পাবলিশ করতে থাকি। ওকে, ধরেন আপনি এভাবে পাবলিশ করতে থাকলেন আপনার কন্টেন্টটা। ওকে, তো প্রতিটা কন্টেন্টের তো অন পেজে দেখেছেন আমরা কোনোটাকে সাব হেডিং করি, কোনোটাকে স্ত্রী বা এরকম যদি দরকার হয়। হেডিং তো এটা তো টাইটেল, এর মধ্যে দেখেন আমাদের কি থাকে অনেক সময়, যেমন এটা হচ্ছে হেডিং, এটা লিখতে লিখতে এটা দেখেন সাব হেডিং করা হয়েছে, এগুলোকে সব H2 করা হয়েছে। যেরকম প্যারা প্যারা করতে চাইলে আপনার যদি লেখার সময় এরকম থাকে বা এটা লেখার সময় যদি যে এরকম থাকে, যে দেখেন টপ টিপস ফর আপনার কি চুজিং এ ম্যাট্রেস, মানে হাউ টু টাইপের হতে হবে, কোনোভাবে ডিরেক্ট রিভিউ হওয়া যাবে না। 1 নম্বরে দেখেন এভাবে, 2 নম্বরে এভাবে করে করে আপনি কি করবেন, এভাবে আপনি যে পাবলিশ করার পরে যেটাকে H2 করতে চান এটাকে এই যে এভাবে সিলেক্ট করে নরমাল থেকে এখান থেকে কি করে দিবেন, সাব হেডিং H2 করলে এটা একটু বড় হয়ে যাবে। পারলে একটা স্পেস দিতে চাইলে দিবেন। ওকে, আবার একসাথে লেগে খেললে কিন্তু দেখবেন এটাও H2 এ যে হয়ে যাবে। সো আমরা কন্ট্রোল জেড দিচ্ছি, যাই হোক সেভাবে যেখানে যেখানে আবার H2 দরকার হবে এভাবে সিলেক্ট করে দিবেন। কোথাও যদি বোল্ড ওর সবকিছু তো সেম আছেই, কোথাও ব্যাকলিংক করতে চাইলে কফিকে ব্যাকলিংক করবেন, কফি লিখে এই যে লিংকের অপশন আছে দেখেন, লিংকে ক্লিক করবেন। এরপরে এখানে আপনি যে লিংকটাকে দিতে চান, আপনি ধরেন এটার লিংক দিতে চান, এটা আপনার সাইট বা অন্য কোনো পেজের একটা, কিছুই না, জাস্ট এখানে দিয়ে এই যে ওকে করলেই কিন্তু এটা কি হয়ে যাবে, লিংক হয়ে গেল। সেভাবে কোথাও লিংক করা দরকার হলে 2টা বেশি বা সর্বোচ্চ 3টা করবেন, এর বেশি করবেন না। তো এগুলো করার পরে ফাইনালি যদি ফিচার ইমেজ দিতে হয়, ফিচার ইমেজ ওই যে বলেছি যে 880 বাই 450, সেটাকে আগে কি করতে হবে, এখান থেকে চুজ ফাইল থেকে ফাইলটা আপলোড করে নিয়ে দেন আরেকবার আপলোডে ক্লিক দিতে হবে।
এরপর তো ইমেজ সোর্স, যেটা আপনি জাস্ট লিখে দিবেন। আপনি যদি পিক্সাবে থেকে এই সব ফ্রি পিক টিক নেন, পিক্সাবে থেকে নিতে পারেন, ফ্রি পিক থেকে নিতে পারেন। তো এভাবে লিখে দিয়ে ড্রাফটে না লিখে রেডি ফর অ্যাপ্রুভাল এরপরে সেভ করবেন। ড্রাফটে রাখলে কিন্তু সেটা তো ড্রাফটে থাকবে। যদি এমন হয় যে পরে এডিট করা দরকার, তাহলে ড্রাফট, না হলে রেডি ফর অ্যাপ্রুভাল। সবগুলোতেই আসলে সেম। এখানেও যদি এরকম যাই, সাইন ইন করতে হবে অবশ্য। আমার পাসওয়ার্ডটা মনে আছে কিনা জানি না। পাসওয়ার্ডটা অবশ্য আচ্ছা, যাই হোক, পাসওয়ার্ডটা মনে নাই এই মুহূর্তে, আমি লগ ইন করতেছি না। তো এইখানেও সেম সিস্টেম, জাস্ট বাম পাশে সাবমিশন এন্ড আর্টিকেল পাবেন। এখানেও যেমন আমার, ধরেন আমি আমার নাম লিখেই একটা সার্চ দেই, রাকিবুল ইসলাম বাই ডিজাইন আর্টিকেল। এই যে যেমন দেখেন আমার একটা কন্টেন্ট চলে আসলো, যেমন এই যে হাউ টু স্মুদি বেনিফিট আওয়ার ইমিউন সিস্টেম। এটার মধ্যে দেখেন একটা লিখা, সুন্দর করে ইউনিক ভাবে লিখা, ধরেন লিখে পাবলিশ করতে করতে এগুলো আবার বডির মধ্যে লিঙ্ক। এই যে লাস্টের দিকে এখানে দিতে হয় একটা রিসোর্স আছে, এখানে দেখেন ব্লেন্ডার প্লেয়ারকে হোম পেজটাকে লিঙ্ক করেছি। তো এভাবে করে জাস্ট, এটা অবশ্য নো ফলো ব্যাক লিঙ্ক দেয়, দেখেন নো ফলো দেয়, বাট এটার অনেক পাওয়ার, অনেক, তো নো ফলো হলেও অনেক ভালো হবে, কোনো সমস্যা নাই। ওকে, এরপরে জাস্ট দেখলেন এই হচ্ছে আর্টিকেল সাবমিশনের বিষয়গুলো। তো আপনারা আর্টিকেল সাবমিশন সাইটগুলোতে কি করে ফেলবেন, অ্যাকাউন্ট করবেন। আমি একটু আমার অন্য মেইলটা লগ ইন করতেছি, যেটা আর্টিকেল কিউবে অ্যাকাউন্ট করা ছিল। আর্টিকেলটা কেন ডিক্লাইন করলো এটা আমি এই মুহূর্তেই দেখে নেই। এছাড়া selfgrowth.com আছে। ওকে, দেখেন এখানে আর্টিকেল কিউবের আমরা যদি দেখি, এই যে যদি পাবলিশ করে দেয় ওরা, এই করার পরে এভাবে বলে যে আপনি এটা অ্যাপ্রুভ হয়েছে, আপনি এখানে ক্লিক করলেই দেখতে পারবেন। আর কোনো কারণে ডিক্লাইন করলেও সেটা বলে দেয়। তো যাই হোক, এই যে আমাদের যেটা আমরা পাবলিশ করেছি সেটা এখানে দেখেন এই যে দিয়ে দিয়েছে, যেমন ব্যাকলিঙ্ক করা আছে এটার মধ্যে, যেখানে যেখানে আমরা দেখতে পাবো। এই যে যেমন টি শার্ট দিয়ে তোর এই যে সাইটটাকে ব্যাকলিঙ্ক করা।
তো আর্টিকেল কিউব ওদের লাভ কি, ওরা ফ্রিতে আমাদের আর্টিকেল লিখছে, আমরা যে গুগল অ্যাডসেন্স বসে আর্নিং করতেছে। ওকে, এরকম হয়তো এটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে আর্টিকেল সাবমিশন সাইটে যে লিস্ট দিলাম এমন আরো পাবেন, যেখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমরা গিয়ে কি করতে পারি, আর্টিকেল আসলে পাবলিশ করতে পারি। ওকে, তো আমাদের যে আর্টিকেলটা অলরেডি সেটা তো আমাদের দরকার নেই, দেখি একটা যেটা ডিক্লাইন করেছে আমরা ওইটাকে একটু ঠিক করি। ওটা সামহাও কেন ডিক্লাইন করলো, আমাদের যেটা 6 ঘন্টা আগে, এটা আমরা আবার এডিট করে প্রয়োজনে দেই। বিজনেস এর মধ্যে মার্চেন্ট অ্যাকাউন্ট এটা আমি কিছু দিলাম, হেডিংটা এইভাবে দিলাম ধরেন। বা আমি এখানে দিলাম যেমন একটা অবশ্য আয়ারল্যান্ডের এক ক্লায়েন্ট, দেন ওর জন্য এভাবে করে জাস্ট আমাদের কন্টেন্টের বাকি বিষয়গুলো আমরা তো এইভাবে দিয়েছি, দেখেন ব্যাকলিং করে দিয়েছি, করে যেগুলো যেগুলো H2 করা দরকার সেভাবে এখান থেকে যে এভাবে পয়েন্ট করা যায়, করে টোরে সবকিছু ঠিক করে মিনিমাম 600 ওয়ার্ড হতে হবে। এরপরে আমরা কি করেছি, জাস্ট আমাদের ইমেজ প্রয়োজনে আমরা একটু চেঞ্জ করে দেই। দেখি পেরোল দিয়ে পাই কিনা। আমরা অ্যাকাউন্টিং এর এই টাইপের কোন একটা হিসাব নিকাশ দিয়েই দিই। এখান থেকেও নিতে পারি, অথবা আমরা চাইলে হিসাবে থেকেও নিতে পারি। দুই একটা পিকচার আমরা নেই। যে ফ্রি পিকচার যেগুলো আছে এরকম দেখি আমরা একটা জাস্ট নিয়ে নেই ফ্রি পিকচার, তারপর ডাউনলোড। এটাকে নেওয়ার পরে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, ওই যে তাদের টার্মস এন্ড কন্ডিশন মেনে চলতে হবে। তাদের ইমেজের সাবমিশন গাইডলাইনে কত বাই কত ছিল এটা আমরা একটু দেখে নিই, যে ফিচার ইমেজটা কত বাই কত হতে হবে। 880 বাই 450 অ্যাট লিস্ট।
সেক্টর আমরা লিখলাম, এরপরে আমরা ক্যানভাতে গিয়ে সাইজটা রিসাইজ করে নেই, কারণ সাইজের কারণেও কিন্তু এটা ডিক্লাইন করে। ওকে, তো এখান থেকে আমরা যেটা করব, এই যে কাস্টম সাইজ আছে, কাস্টম সাইজ থেকে আমরা এই যে 880x450 অবশ্যই আগে করার কারণে এখানে রয়ে গেছে। আমরা এখান থেকে আপলোডে যাচ্ছি, সেখান থেকে আপলোড মিডিয়া ডিভাইস থেকে জাস্ট আমরা কি করে নেই, আপলোড করে নিলাম। আপলোড হয়ে গেলে জাস্ট ডান দিলাম। ওকে, মানে ঠিক হয়ে গেছে, কোনো কিছু না লিখলেও এখন চলবে। আমরা এখন জাস্ট এটাকে কি করে নেই, আপলোড করে নেই, ডাউনলোড করে নেই। ওকে, যা আছে পিএনজি বা জেপিজি কিছু একটা দিলেই হবে। স্মল বিজনেস ওনার বা স্মল বিজনেস এটাই লিখি। এখান থেকে কি করে দিচ্ছি, এটাকে রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে দেখেন, তাহলে এখানে আপনারা মোটামুটি দেখতে পারতেছেন যে এইভাবে আমরা যে সাবমিটেড আর্টিকেলে যাওয়ার পরে এগুলো দেই, ক্যাটাগরি সিলেক্ট করে দেই যে এই আর্টিকেলটা কোন ক্যাটাগরির মধ্যে পড়বে, টাইটেল, এরপরে তো আমরা এইভাবে করে এখানে দিয়ে দেই সবকিছু। দেন সবকিছু করার পরে আমরা এখান থেকে আমাদের কন্টেন্টটা দিয়ে দেই। এরপরে আমরা চুজ ফাইল থেকে দেখেন জাস্ট সিলেক্ট করে দিব স্মল বিজনেস পিএনজি, এবং সেটা অবশ্যই আমাদের ফাইল সাইজে হতে হবে। সেটাকে আমরা আগে ইয়ে করে নিব, চুজ ফাইল থেকে আবার আপলোডেও ক্লিক করতে হবে। এরপরে আপলোডে ক্লিক করব, এরপরে আমাদের ইমেজটা আপলোড হবে। এখন এখানে শুধু চুজ ফাইল করে দিলেই হবে না, দেওয়ার পরে যে অল্টারনেট টেক্সট আসবে, এখান থেকে আমরা স্মল বিজনেস এটাই লিখলাম। টাইটেলটা না দিলেও চলে, টাইটেল দরকার নাই। এটা ফ্রি পিক, আমরা ফেসি পিক যাবে থেকে ডিক্লাইন থেকে রেডি ফর অ্যাপ্রুভালে আবার আমরা দিলাম। দেওয়ার পরে এখন শুধু কি করব, আবার সেভ করব। সেভ করলে এটা আবার কি হয়ে যাবে,
সাবমিটেড হলো। ওকে, তো যাই হোক এটা সাবমিট, এবং এই যে ওয়েটিং ফর মডারেশনে আছে, এটা জাস্ট হয়তো একদিনের মধ্যেই এটাকে ইয়ে করে জানাবো। অনেক সময় অবশ্যই 2-3 দিনও ওরা নিয়ে ফেলে, তো এই জন্য যে গেস্ট পোস্টিং এ 3-4 দিন অ্যাটলিস্ট রাখার কথা বলেছি। এবং এটা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এটা ওই যে এক্সেল ফাইলে করে ওটা আমি আমার অর্ডারটা কি করে দিব, ডেলিভারি করে দিব। তো এই হচ্ছে বিষয়টা এখানে। এরকম করে আমরা যেটা করতে পারি, আর্টিকেল কিউব বা আরো অনেক সাইট এখানে দেখতে পেলাম। সেম ভাবে মিডিয়াম.com এগুলোতে আবার ইনস্ট্যান্ট আপনি কি করতে পারেন, অ্যাকাউন্ট করে আর্টিকেল পাবলিশ করতে পারেন, আপনার হচ্ছে ইউনিক আর্টিকেল। তো মিডিয়াম.com বা এরকম বিভিন্ন সাইট আছে যেগুলো ফ্রি সাইট, যেমন আমি তো বড় একটা লিস্ট দিলাম, সেখানে আমরা কি করতে পারবো, জাস্ট কাজ করতে পারবো। তো এই ক্ষেত্রে আপনারা সবাই যেটা করবেন, প্রয়োজনে আপনারা হচ্ছে কিছু তো হ্যাঁ প্রোফাইল ব্যাকলিং করতে থাকেন, গেস্ট পোস্টিং সাইটের জন্য হয়তো 1-2 ঘন্টা করে দেন, সেটা খুঁজেন। এবং প্রত্যেকে যেটা করবেন, এই যে ফ্রি সাইট গুলো দিলাম সেই ফ্রি সাইট গুলোতে অ্যাকাউন্ট করেন, যেমন এর মধ্যে মিডিয়াম.com বা এগুলোতে ওকে, তো দেখেন জাস্ট এখান থেকে আমরা হচ্ছে যেমন মিডিয়াম.com বা এগুলোতে আপনি অ্যাকাউন্ট খুলে যে স্টোরিজ অপশন আছে, আগে এখানে অ্যাকাউন্ট করে নিতে হবে মিডিয়াম.com, দেন সেখানে গিয়ে এই যে বিভিন্ন দেখেন এখানে যেমন আর্টিকেল পাবলিশ করা হচ্ছে, এখানে গিয়েও আপনার রাইট এ স্টোরি, এখানে গিয়ে এই যে টাইটেল দিয়ে দেন হচ্ছে ডেসক্রিপশন, এগুলোর মধ্যেও আপনি কি করতে পারবেন, কন্টেন্ট অলরেডি পাবলিশ করে ফেলতে পারবেন। যেমন আর্টিকেল, এখানে ধর একটি ইমেজ, এরপরে ধরেন আপনি বিভিন্ন ভাবে, এটা মেবি আমি এমনি ডেমো পারপাসে দেখিয়েছিলাম, ওইটা এটা মেবি অন্য আমার একটা মিডিয়াম, বাট অন্যটা এই যে পাবলিশ হয়ে যদি আসে, ওটা তো ওইগুলো অবশ্য ডাব। ওকে, হোয়াট ইজ এ ব্যাককাট, হাউ টু ইনস্টল ওয়াল এন্ড কড বা হেলদি রাইস, মানে এখানে হাউ টু কুক হেলদি রাইস বাই পারফেক্ট রাইস কুকার, দেখেন সুন্দর করে ইমেজ দিয়ে এগুলো। এবং এগুলোর মধ্যেও চাইলে আপনি কি করতে পারবেন, এই যে ব্যাকলিঙ্ক ট্যাকলিঙ্ক করে দেওয়া আপনার সাইটের জন্য, কোন একটা ইয়ের জন্য, সেটা যে কোনো সাইটই হোক না কেন, রিভিউ.com এই সাইটগুলোর জন্য আমি কাজ করেছিলাম। এই সমস্ত ক্লায়েন্টের দেখেন তাদের জন্য কি করেছি, এভাবে কাজ করেছি। তো যাই হোক, আপনারা এইভাবে কিছু ফ্রি সাইটগুলো যেগুলো লিস্ট দিয়েছি, এগুলোতে এভাবে কাজ করতে থাকেন। আচ্ছা, তো কিছু আর কি নিয়ে করবেন, আপনারা যদি নিজেরাই কন্টেন্ট লেখার ভাবে চেষ্টা করেন, লিখে সেটা যেমনই হোক, ওই যে আমি যে 3টা সাইট দিয়েছি, এই 3টা সাইটের মধ্যে টপিকস গুলো দিয়ে আপনারা কাজ করতে থাকবেন। তো মোটামুটি আজকের আমাদের ক্লাসের এগুলোই। আর যেটা করেন, প্রত্যেককেই বলেছি যে আমাদের হচ্ছে যে 3টা সাইট আমি অ্যাসাইনমেন্টের জন্য আপনাদের কালকেও দিয়েছি, সেগুলোর জন্য বিশেষ করে ব্লগ কমেন্টিং, প্রোফাইল ব্যাকলিং এবং সেই সাথে আজকে আর্টিকেল সাবমিশন, এগুলো তো ফ্রিতে লিখে আপনি ফ্রিতেই পাবলিশ করতে পারবেন। ইভেন আপনার রাইটিং এ কোথাও কোনো প্রবলেম থাকলে ওরা নিজেরাই জানাই দিবে, পরে আবার এই যে রিসাবমিট করা যাবে, তো সমস্যা নেই। আপনারা একই সাথে তাহলে এই বিষয়ে প্র্যাকটিস গুলো হবে। তো সবাই এই কাজগুলো আপনি এভাবে করতে থাকেন। আর কোনো কোশ্চেন থাকলে যে বলেন, আমরা আসলে আচ্ছা কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, আমরা আজকে ক্লাসটা আসলে শেষ করে দিব। তো আমাদের আজকের ক্লাসের মধ্যে দিয়ে ব্যাকলিংকের পার্ট ক্লাস নেওয়াগুলো শেষ হলো। এখন সামনের দিনগুলো আমরা ফাইবার নিয়ে এবং এই কাজগুলো বারবার আমি বিভিন্ন ভাবে আপনাদের করতে দিই, আপনাদের যেন পোর্টফোলিও রেডি হয়ে যায়, সেই বিষয়গুলোর দিকে আমি নজর দিব।
হ্যাঁ, একটা প্রশ্ন ছিল। জি। আর্টিকেল ডিরেক্টরিতে আমরা যে সাইটগুলোতে আর্টিকেল পাবলিশ করব, এগুলো যদি আমরা স্পিনিং করি, মানে স্পিনিং আর্টিকেল গুলো পাবলিশ করি, তাহলে কি সমস্যা হবে? হ্যাঁ, অবশ্যই স্ক্রিনিং আর্টিকেল পাবলিশ করলে সমস্যা হবে, কারণ স্ক্রিনিং গুলো অনেক সময় অনেক সাইটে ওনার নিবে না। তবে এটা যদি আপনার ক্লায়েন্টের জন্য করেন এগুলো ঠিক আছে, নিজেদের জন্য হলে তবে এগুলো আসলে ধরে ফেলে। যেমন ভালো ভালো সাইট গুলো আপনার যেমন আর্ট, ডিজাইন আর্টিকেল, এই সেই এসব জায়গায় দিলে হয়তো তারা ওইভাবে একসেপ্ট করবে না। আচ্ছা। ওকে, তো যাই হোক আপনারা হচ্ছে এভাবে করে তারপরে ট্রাই করেন সেটা। তবে স্পিনিং তো নিজেদের সাইটে দিবেন না, অবশ্য ব্যাকলিং করার সময় আপনারা করতে পারেন, যেহেতু ওই তিনটা সাইটের জন্য স্পিনিং করলেও সেটা মোটামুটি একটু নিজেরা চেক টেক করে নেন, গ্রামারলি এই সেই দিয়ে ওই যে তিনটা সাইট আছে এভাবে করে তাহলে আপনারা এই সাইট গুলোতে ট্রাই করেন। যেমন medium.com বললাম, selfgrowth.com আছে, এছাড়া আরো অনেকগুলো আমি এভাবে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সবগুলো নিয়ে আরো দেখাবো টপিকস এর মধ্যে। তবে আমাদের ব্যাকলিংকের ক্লাসটা ওভাবে শেষ, আপনারা নিজেরা এখন এভাবে করে ট্রাই করতে থাকেন। যতগুলো সাইটের লিস্ট দিলাম, সেলফ গ্রোতে গেলে অবশ্য কি করতে হয়, সেলফ গ্রোতে অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করে ফেললে তবে আর্টিকেল কিউবে মেবি নিউ কোনো আপনার হচ্ছে কি করবে না, অ্যাকাউন্ট দিবে না, কারণ ইদানিং দিচ্ছে না। সেই ক্ষেত্রেও যদি আপনার কাজ পেয়ে যান সমস্যা নেই, আমি আমার অ্যাকাউন্টে ওইভাবে পাবলিশ করে দিয়েও হেল্প করব। তো অনেক সময় গেস্ট পোস্টিং এর সাইটে যেটা বললাম যে ক্লায়েন্টরা মেসেজ দিলে আমরা তাদের আর্টিকেল কিউব, সেলফ গ্রোথ এগুলো ধরেন লিঙ্ক পাঠিয়ে দিই, তারা দেখা যায় যে এগ্রি করলে তখন আমাদের 1 টাকাও লাগে না, যে জাস্ট $30-50 যা পেলেন টোটালি ফ্রি। তো যাই হোক এভাবে হচ্ছে প্রত্যেকেই আপনারা কাজ করতে থাকেন। তো যাই হোক আজকের মতো শেষ করে দিচ্ছি, মেবি আর কারো কোনো কোশ্চেন্স নাই, কোশ্চেন্স থাকলে করতে পারেন।